নমস্কার বন্ধুরা, আমি তাপস। আর আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এটি হলো বুগানভেলিয়া পটিং এবং তার মাটি তৈরি। তো আমার কাছে এখন কালেকশানে এই নতুন 11টি বুগানভেলিয়া আছে। আগেরও প্রায় 10-15 মতো বুগানভেলিয়া ছিল, তো আমি আরও 11টি নতুন বুগানভেলিয়া কালেকশান করেছি। এগুলি বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশান করেছি। কিছু গাছ পুষ্পাঙ্গন নার্সারি থেকে আনা, যেটা দুর্গাপুরে আছে। কিছু গাছ গালিব স্ট্রিট, কিছু গাছ শেখরপুর, এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি এই গাছগুলো কালেকশান করেছি। আর বন্ধুরা, আজকে যে আমি মাটিটা তৈরি করছি, এই যে মাটিটা 4 টব নর্মাল মাটি নিলাম, এই মাটিটা কিন্তু আগে একটি ভিডিও আছে আমার চ্যানেলে। সেই মাটি তৈরি করা মাটি, তার সাথে 2 টব ভার্মি কম্পোস্ট এবং 2 টব সিন্ডার নিলাম। এর সাথে আরও 2 টব বালি নেবো। তো বন্ধুরা, আপনারা যদি নর্মাল মাটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই বালির ভাগটা আরও বাড়াতে হবে এবং ভার্মি কম্পোস্ট সেন্টারের ভাগটা বাড়াতে পারেন। তবে অবশ্যই বালির ভাগটা আরও বাড়াতে হবে, কেননা বোগেনভেলিয়া কিন্তু একদম নর্মাল খুব ভালো ড্রেনেজ মাটি পছন্দ করেন। তো সেই জিনিসটা আমাদের মাথায় রেখে মাটি তৈরি করতে হবে। যেহেতু আমার মাটিটা তো আগে থেকেই বালি এবং সিন্ডার সামান্য পরিমাণে মেশানো ছিল, তো সেই জন্য আজ আমি অল্প পরিমাণে বালি মেশালাম। বন্ধুরা, মাটিটা এইভাবে তৈরি করতে হবে। আর আমি আজকে 11টি গাছের পটিং করা দেখাবো না, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি একটা বা দুটো গাছ পটিং করা আপনাদের সাথে দেখাবো। বাকি গাছগুলো আমি আর ভিডিও করছি না। তো সব গাছই একইভাবেই পটিং করতে হয়, তো সেটার জন্য ভিডিও লম্বা করে কোনো লাভ নেই। তো আমি এই মাটির সাথে কিছুটা পরিমাণে নিমখোল ও ফসফেট অ্যাড করে নিলাম। বুগেনভেলিয়া নিমখোল এবং ফসফেট খুবই ভালো পছন্দ করে। তো সেই জন্য বুগেনভেলিয়ার মাটি তৈরি করতে গেলে অবশ্যই এই ফসফেট এবং নিমখোল কিন্তু মাটির সাথে অ্যাড করুন, তাতে করে আমাদের গাছ কিন্তু অনেক সুন্দর হবে। তো মাটিটা ভালো করে আমরা মিক্স করে নেবো, খুব ভালো করে মিক্স করে নেবো মাটিটা, যাতে করে ফসফেটটা মাটির সাথে ভালো করে মিশে যায়। তারপরে আমরা বুগেনভেলিয়াটা পটিং করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, একটি সুন্দর বুগেনভেলিয়া গাছ। আমি সমস্ত গাছই ছোটো কিনি, কেননা বুগেনভেলিয়া এসব ভ্যারাইটিগুলো বেশ ভালোই দাম। তো ছোটো কিনলে একটু দামে সস্তা পড়ে। তো আমি যেন সবসময় চেষ্টা করি ছোটো গাছ, ভালো গাছ আনার, যাতে দামটাও কম পড়ে এবং আমার কালেকশানে একটি ভালো গাছ থাকে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ধীরে ধীরে আমার বাগানে বেশ কিছু বুগেনভেলিয়া কালেকশান করেছি। তার একটি ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে এখন থেকেই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমি টবের নিচে কিন্তু এখন বালি ব্যবহার করি না। আমি এখন টবের নিচে সবসময় সিন্ডারটা ব্যবহার করি। তো সিন্ডারটা হলে কী হয়, টবের নিচে বালি থাকলে একটা পিঁপড়ে ধরার প্রবণতা থাকে। এই সিন্ডার দিলে পিঁপড়েটা আমি দেখেছি একটু কম ধরে বা ধরে না, কিন্তু বালি দিলে দেখেছি আমি প্রায় টবেই নিচে পিঁপড়ে বাসা বাঁধে। তো ওই গাছটি একটু বড় হয়ে যাওয়াতে এই ছোটো 7 ইঞ্চি টবে গাছটা হচ্ছিল না, তো সেই জন্য ওই গাছটা আমি 8 ইঞ্চি টবে বসাবো। আর এই টবটাতে আমি অন্য একটি ছোটো গাছ বসিয়ে দিলাম। বুগেনভেলিয়া পটিং করার সময় মাথায় রাখতে হবে, খুব বেশি বড় টবে কিন্তু দরকার নেই। প্রথমে আমরা ছোটো টবেই বসাবো, যখন গাছ বড় হয়ে যাবে তখন চেঞ্জ করে আমরা বড় টবে দেবো। কেননা বেশি বড় টবে দিলে মাটিতে বেশি পরিমাণে জল জমে থাকবে, তাতে করে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো আমরা কখনোই বড় টবে বসাবো না, সবসময় চেষ্টা করব যে সাইজে আমরা গাছ নেব সেই সাইজেরই টবে বসানোর জন্য। খুব বেশি বড় টবে বসানোর একদমই দরকার নেই, তাতে করে আমাদের বুগেনভেলিয়া গাছটি মারা যেতে পারে। তো এইভাবে আমি এই 2-4টে বুগেনভেলিয়া গাছ, 2টো গাছ আপনাদের সাথে শেয়ার করছি পটিং করা। তো পরবর্তীতে কিন্তু অবশ্যই কী কী বুগেনভেলিয়া আমাদের কালেকশানে রাখা উচিত তার একটি ভিডিও আমি আনতে চলেছি, সেটা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, তাহলে সেটা আপনারা দেখতে পারবেন। এবং কী কী বুগেনভেলিয়া আমার বাগানে বর্তমানে আছে তাও আপনার সাথে আমি শেয়ার করব। এই কিন্তু এখন আমরা প্রত্যেকের ছাদেই প্রচুর বুগেনভেলিয়া গাছের সম্ভার দেখছি। তো খুব সহজেই এই গাছটি করা যায় এবং এই গাছটি করলে মোটামুটি সারা বছর কিন্তু গাছ ফুলে ভরে থাকে এবং এর ফুল আমরা সবাই জানি খুবই সুন্দর।
তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করব না, দুটো গাছ আপনার সাথে পটিং করে দেখালাম। দেখা হচ্ছে পরবর্তীতে। নমস্কার।